বিসমিল্লাহির রহমানির রহিম। ফরেক্স টিপসের পক্ষ থেকে আরো একবার আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমোডিটি কারেন্সি বা পণ্য মুদ্রা। তো আমরা প্রথমে দেখে নেব যে হোয়াট ইজ কমোডিটি কারেন্সি বা পণ্য মুদ্রা কি, হাউ টু ট্রেড কমোডিটি কারেন্সি, কমোডিটি কারেন্সি কিভাবে ট্রেড করতে হয়। তো কমোডিটি কারেন্সি বলতে আমরা বেশ কিছু মুদ্রাকে বুঝবো। তো প্রধানত তিনটে মুদ্রাকে কমোডিটি কারেন্সি বলা হয়। একটা হচ্ছে কানাডিয়ান ডলার, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এবং তৃতীয়ত সাউথ আফ্রিকান র্যান্ড, যেটাকে আমরা ZAR বা জার নামে চিনি মুদ্রা বাজারে। এই যে জার। তো অয়েল এটা কিভাবে কমোডিটি কারেন্সি বা এটার সাথে কার কার কোন কমোডিটি এটার প্রাইসের উপর প্রভাব আছে। অয়েলের সম্পর্ক হচ্ছে কানাডিয়ান ডলারের সম্পর্ক হচ্ছে অয়েলের সাথে। অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি যে অয়েলের প্রাইস যখন আপ করবে তখন সাধারণত কানাডিয়ান ডলারটা বুলিশ থাকে এবং অয়েলের প্রাইস যদি ফল করে তখন কানাডিয়ান ডলারটা বিয়ারিশ হয়। এটা সাধারণত। এছাড়াও তার দেশের অর্থনীতির অন্যান্য অবস্থা, ইকোনমিক নিউজ, মনিটরিং পলিসি, এমপ্লয়মেন্ট রেট, অ্যাভারেজ আর্নিং, CPI, এ ধরনের সেন্ট্রাল ব্যাংকের রেট, এ ধরনের অনেক আরো ইস্যু আছে। তো সাধারণত এটা নট দ্যাট যে শুধুমাত্র অয়েলের প্রাইস বেড়ে গেছে সাথে সাথে আমি কানাডিয়ান ডলার বাই দিলাম। হ্যাঁ, তবে ম্যাক্সিমাম কেসে আমরা দেখতে পারি অন্যান্য অবস্থা যদি স্বাভাবিক থাকে তাহলে অয়েলের প্রাইস বেড়ে গেলেই কানাডিয়ান ডলার রাইজ করে। আচ্ছা, 2 নম্বরে যেটা আমরা আলোচনা করব দ্বিতীয়ত সেটা হচ্ছে আমাদের গোল্ড। গোল্ডের প্রাইস এর সাথে সম্পর্ক হচ্ছে অনেকটা অস্ট্রেলিয়ান ডলার, আবার গোল্ডের সাথে সম্পর্ক হচ্ছে জারের। আচ্ছা, কিন্তু বর্তমানে এটা খুব সতর্কতার সাথে এটা ট্রেড করতে হবে। অর্থাৎ অয়েলের সাথে কানাডিয়ান ডলারের সম্পর্কটা এখনো যেমন ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ এখনো মার্কেটে এটার ইফেক্ট দেখা যায়, গোল্ডের ক্ষেত্রে কখনো কখনো ইফেক্টটা দেখা যায় না। যেমন বর্তমানে আমি একটু পরে আলোচনা করতেছি। তো গোল্ডের সাথে অস্ট্রেলিয়ান ডলার এবং জারের সম্পর্কটা কি? গোল্ডের প্রাইস যখন আপ হয় তখন সাধারণত অস্ট্রেলিয়ান ডলার এবং জার এটা বুলিশ হয়, অর্থাৎ শক্তিশালী হয়, অর্থাৎ বাই মোডে যাওয়া যাবে। এবং গোল্ডের প্রাইস যখন ডাউন হবে তখন সাধারণত দেখা যায় বা ফল করবে, তখন অস্ট্রেলিয়া জারের প্রাইসও সাধারণত ফল করে। তো সাধারণত আপনারা জানেন পৃথিবীর টপ মোস্ট গোল্ড প্রডিউসারের মধ্যে আছে কারা কারা? অস্ট্রেলিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, চায়না আছে, তারপরে আমেরিকাও গোল্ড প্রডিউসার এটা। তো আমরা আর একটু দেখে নিই, একটু ডিটেলস দেখে নিই যে সাধারণত কেন আমি বলতেছি যে এই গোল্ডের সাথে এই অস্ট্রেলিয়ান ডলার বা জারের এবং কানাডিয়ান ডলারের সাথে কেন অয়েলের সম্পর্ক। দেখেন, কানাডা হচ্ছে যে নাম্বার ওয়ান কমোডিটি কারেন্সি। কানাডাকে বলা হয় নাম্বার ওয়ান কমোডিটি কারেন্সি, কারণ কানাডার মুদ্রামান ইটস ভ্যালু লার্জলি ডিপেন্ডস অন অয়েল প্রাইস। এটার মুদ্রামান সাধারণত বৃহৎভাবে তেলের দামের উপরে ডিপেন্ড করে। ইন জেনারেল ক্যাট ইজ বুলিশ when the price is up, oil price আর ক্যাট বিয়ারিশ হবে যদি অয়েল প্রাইস ডাউন হয়, যেটা আমি আগে বলছি। আর গোল্ডের কথা কেন বললাম সেটা বললাম যে অস্ট্রেলিয়ান ডলার এবং সাউথ আফ্রিকা আর দ্য টপ মোস্ট গোল্ড প্রডিউসার অফ দ্য ওয়ার্ল্ডের দেখা যায় যে টপ 2টা গোল্ড প্রডিউসারের মধ্যে তারা 2জন। যদিও সাউথ আফ্রিকার খনিগুলোতে গোল্ড খনিতে এখন গোল্ডের পরিমাণ কিছুটা কমে গেছে। আচ্ছা, কোনো এক সময় অস্ট্রেলিয়ান জার ভ্যালু লার্জলি ডিপেন্ড অন গোল্ড, একটা সময় খুব বেশি গোল্ডের উপর ডিপেন্ড করতো। এই মুহূর্তে কিন্তু খুব যে করতেছে তা না, বাকি তারপর একটা সম্পর্ক আছে। যার এখনো ডিপেন্ড করে, কিন্তু অস্ট্রেলিয়ানটা এখন একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। আচ্ছা, তো অস্ট্রেলিয়ার ডলার কিন্তু এই মুহূর্তে ডাউনফল অবস্থায় আছে, কিন্তু গোল্ডের প্রাইস আপ করতেছে। এটার কারণ এটা বলতে পারেন কানাডার সাথে অয়েল মিলতেছে, অয়েলের প্রাইস ফল করে কানাডিয়ান ডলার বাড়ে, কানাডিয়ান ডলার ফল করে অয়েলের প্রাইস রাইজ করে, কানাডিয়ান ডলার রাইজ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ডলার ফল করতেছে কিন্তু গোল্ডের দাম বাড়ছে। কেন? এটা ডিফারেন্ট ইস্যু। এটার জন্য আমার সেভ হেভেন বা নিরাপদ মুদ্রা নামে একটা ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর সাথে এই নিচে ডিসক্রিপশনে আপনারা ওই ভিডিওটার লিঙ্ক পাবেন এবং ওটা দেখে নেবেন। তো মূলত আমি সংক্ষেপে একটু বলে দিই যে কেন এখন অস্ট্রেলিয়ান ডলার ফল করে কিন্তু গোল্ডের প্রাইস রাইজ করতেছে। এটা একটা কারণ হচ্ছে এখন ইকোনমিটা আছে প্রচন্ড রিস্কে, আর গোল্ড হচ্ছে একটা সেভ হেভেন। তো মূলত ইকোনমি রিস্কে কেন আছে এখন এই মুহূর্তে? কারণ চায়নাতে করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে, আর করোনা ভাইরাসের আক্রমণের কারণে চায়নার প্রোডাকশন কমে গেছে, ডিমান্ড কমে গেছে।
এই প্রোডাকশন কমে যাওয়া, ডিমান্ড কমে যাওয়া, এটা অস্ট্রেলিয়ার ইকোনমির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। কারণ হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারকে বলা হয় চাইনিজ প্রক্সি। তো যেহেতু করোনা ভাইরাসের কারণে চীন আক্রান্ত হয়েছে, সাথে সাথে অস্ট্রেলিয়া আক্রান্ত হয়েছে। এখন গোল্ডের প্রাইস বাড়ে যায় সাধারণত, এটাকে সেফ হ্যাভেন বলে। অর্থাৎ যখন ওয়ার্ল্ড যখন রিস্কি মোডে থাকে, একটা ইকোনমিক বাজে অবস্থা থাকে, তখন মানুষ সবসময় তখন গোল্ডের দিকে সেফ বা নিরাপদ মুদ্রা হিসেবে এটির দিকে ঝুঁকে যায়। তো মূলত এই কারণে গোল্ডের প্রাইস বাড়ছে। নর্থের যে গোল্ডের উৎপাদন বাড়ছে, অস্ট্রেলিয়ার উৎপাদন বাড়ছে, এই জন্য বাড়ছে। তো এই কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সাথে গোল্ডের প্রাইসটা ঠিক করে ম্যাচ করতেছে না। কারণ অস্ট্রেলিয়ার ইকোনমি হচ্ছে পুরোপুরি এখন চাইনিজ ইকোনমির ডিপেন্ড করতেছে। হোয়ারাস গোল্ড সাপোজ পারছে হচ্ছে ইকোনমিক ক্রাইসিস থেকে, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস বা করোনা ভাইরাসের ক্রাইসিস থেকে। তো আশা করি বুঝতে পারছেন। কিন্তু জারের ভ্যালু আপনি দেখবেন রাইজ হচ্ছে, কারণ হচ্ছে গোল্ডের প্রাইস বাড়লে সাধারণত জারের ভ্যালু রাইজ হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকারী হবে, এবং এই কমোডিটি কারেন্সি কখন আপনারা ট্রেড করবেন সেটা একটু বলে দিই। এখন সাধারণত যেমন এই মুহূর্তে একটা ইস্যু চলতেছে, করোনা ভাইরাস ইস্যু। এই করোনা ভাইরাস ইস্যুর উপর কমোডিটি কারেন্সির কি কি ইম্প্যাক্ট আছে, এখন আমি সেটা একটু আলাপ করবো। এই করোনা ভাইরাসের কারণে আগেই আমি বলেছি যে চাইনিজ ইকোনমি ফল করছে, প্রোডাকশন কমে গেছে এবং তাদের গ্রোথ কমে যাচ্ছে, তাদের জিডিপির পরিমাণ কমে যাওয়ার জন্য প্রেডিক্ট করা হচ্ছে। মানে চাইনিজ ইকোনমির একটা হজবরল অবস্থা। তো চায়না হচ্ছে, যেহেতু ইকোনমি যদি রাইজ করে, চায়না প্রোডাকশন যদি বাড়ে, তখন ইন্ডাস্ট্রিগুলোর তেল প্রয়োজন হয়। তো চায়নায় করোনা ভাইরাসের অ্যাটাকের কারণে হুবই প্রদেশ, আপনারা জানেন, হুবই প্রদেশে আসলে কলকারখানা, মিল ফ্যাক্টরি সব বন্ধ আছে। আর চায়না হচ্ছে একটা অয়েলের একটা বড় একটা মানে কি বলে ক্রেতা, তার অয়েল প্রয়োজন হয়। কিন্তু এই মুহূর্তে আসলে প্রোডাকশন কমে যাওয়ার কারণে চায়নার থেকে অয়েলের ডিমান্ডটা নাই। অয়েলের ডিমান্ড না থাকার কারণে আপনারা দেখছেন যে কানাডিয়ান ডলার যেহেতু অয়েলের প্রাইসের উপর ডিপেন্ড করে, তো অয়েলের ডিমান্ড না থাকার কারণে অয়েলের ডিমান্ড কিন্তু ফল করছে। সুতরাং কানাডিয়ান ডলারও কিছুটা ফল করছে, দুর্বল হয়েছে। তো এটা হচ্ছে এই অয়েলের সাথে কানাডিয়ান ডলার এবং এই করোনা ভাইরাসের সম্পর্ক বললাম আমি। এটার সাথে পুরো সেন্টারে আছে আসলে চায়না বা করোনা ভাইরাস। এবং গোল্ডের প্রাইস কেন রাইজ করছে? কারণ করোনা ভাইরাসের কারণে মানুষ রিস্কের মধ্যে আছে, আনসার্টিনিটির মধ্যে আছে, একটা ইকোনমিক আনসার্টিনিটি, কি হয় কি হবে। তো এই কারণে মানুষ অন্যান্য মুদ্রা থেকে গোল্ডের দিকে ঝুঁকে পড়ছে, কারণ এটাকে সেফ ভাবেন, এটা সবসময় একটা ভ্যালু থাকবে। তো এই কারণে আসলে গোল্ডের প্রাইসটা এখন বেড়ে গেছে। কিন্তু এই ভাইরাস কন্ডিশন যখন আবার একটু স্বাভাবিক হবে, তখন কিন্তু খুব সাবধান, তখন কিন্তু গোল্ডের প্রাইস শার্পলি ফল করবে। ভাইরাস বা ইকোনমিক পলিটিক্যাল ইমব্যালেন্সমেন্ট বা রেসিশন, মানে হচ্ছে কি বলবো, মন্দা ভাব, এই অবস্থা বা ট্রেড ওয়ার ছিল কিছুদিন আগে ট্রাম্পের সাথে, এই ধরনের এক্সট্রিম সিচুয়েশনে গোল্ডের প্রাইস বেড়ে যাবে। কিন্তু সিচুয়েশন যখন আবার হালকা হয়ে যাবে, অর্থাৎ এই ভয়টা যখন কেটে যাবে, তখন কিন্তু অবশ্যই এই কারেন্সিগুলো কিন্তু অবশ্যই, অর্থাৎ এই কমোডিটিগুলো কিন্তু তখন আবার ফল করবে। সুতরাং আপনারা যারা ট্রেড করেন খুব সতর্কতার সাথে ট্রেড করবেন এবং সবসময় করোনা ভাইরাসের উপর দৃষ্টি রাখবেন যে করোনা ভাইরাসের অবস্থা কি ইমপ্রুভ হচ্ছে নাকি আরো সিভিয়ার হচ্ছে। কারণ যে কোনো সময় কিন্তু এই অয়েল প্রাইস হুট করে টান দিয়ে উপরে উঠে যাবে এবং গোল্ডের প্রাইস নেমে যাবে যদি করোনা ভাইরাসের ফিয়ারটা কমে যায়। তো আমার করোনা ভাইরাসের উপরে আমার ভিডিও আছে, আপনি ডিসক্রিপশনে এটার লিঙ্ক পেয়ে যাবেন এবং দেখে নেবেন। তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা উপকারী আসবে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে জানানোর জন্য আপনার ফেসবুক পেজ বা অন্য জায়গায় এটা শেয়ার করবেন। কারণ এই একটা ভিডিওর যত ভিউয়ার বেশি হয়, আমাদের ভিডিও তৈরি করতে তত বেশি উৎসাহ যোগায়। তাই ভিডিওর পর যত ভালো কমেন্ট করে, লাইক করে, যত বেশি শেয়ার করবে, তখন ভালো উন্নত মানের ভিডিও তৈরি করার জন্য আমাদের উদ্বুদ্ধ করবে, অনুপ্রেরণা করবে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন।